আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের। এরপর জানিয়ে দিব অস্বাভাবিক লোডশেডিং, রংপুর বিভাগে দিনে রাতে বিদ্যুৎ মিলছে ৮ ঘন্টারও কম। এদিকে আমি থানা ভাঙিনি, আবেগে ভুলবশত বলেছি। আরও জানিয়ে দেব রাষ্ট্রপতির সেকেন্ড হোম, যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ জানিয়ে দেব আবু সাইদ হত্যায় অভিযুক্ত ২ পুলিশ গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের। বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত। পশ্চিমবঙ্গের নদিয়ায় ২২২ কিলোমিটার জুড়ে ওই কৃত্রিম চাক মোতায়েন করা হয়। সোমবার ৯ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই ছুটে আসবে এক ঝাঁক মৌমাছি। সেনা জওয়ানদের পাশাপাশি এবার প্রশিক্ষিত মৌমাছিদের সীমান্ত পাহারায় কাজে লাগানোর কথা ভাবছে বিএসএফ। সূত্রটি আরও জানিয়েছে, এই ব্যবস্থার মহড়া চলছে এখন। সফল হলে পুরোপুরিভাবে তা চালু হবে সীমান্তে। এই প্রথম বাংলাদেশ সীমান্তে মৌমাছির বাক্স বসিয়ে জৈব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে বিএসএফ। সংবাদ মাধ্যমের প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১০ থেকে ১২ জন জওয়ান সীমান্তে জড়ো হন। সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন। ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা। এ সময় দেখা যায় মৌমাছি পালন করার বেশ কয়েকটি বাক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা আছে। অস্বাভাবিক লোডশেডিং, রংপুর বিভাগে দিনে রাতে বিদ্যুৎ মিলছে ৮ ঘন্টারও কম। একদিকে মৃত তাপ প্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই চলছে এমন অসহনীয় লোডশেডিং। তাও আবার ১-২ দিন নয়, টানা ১ সপ্তাহের বেশি সময় ধরে এ অবস্থা চলছে রংপুর বিভাগে। শহরে ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামে দিনে রাত মিলিয়ে ৬ থেকে ৮ ঘন্টারও কম সময় বিদ্যুৎ সেবা পাচ্ছেন গ্রাহকরা। বাকি সময়টা অস্বাভাবিক লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছে জনজীবন। রংপুর সহ বিভাগের পুরো ৮ জেলা, নগর বন্দর, হাটবাজার ও গ্রামে বিদ্যুতের এমন ভেলকিবাজিতে নাভিশ্বাস উঠেছে সব বয়সী মানুষের মাঝে। ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের যাওয়া আসার কারণে গ্রাহকের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অব্যাহত এই লোডশেডিংয়ে রংপুর পল্লী বিদ্যুতের সমিতি ১ ও ২ এর গ্রাহক সহ রংপুর বিভাগের প্রায় ১ কোটি গ্রাহকের দুর্ভোগ চরমে। এদিকে কয়েকদিনের বৃষ্টির পর ভাদ্রের ক্লান্তি লগ্নে মৃদু তাপপ্রবাহ চলছে এ অঞ্চলে। এ অবস্থায় তাপপ্রবাহের ধকলের সঙ্গে অসহনীয় লোডশেডিংয়ে অস্বস্তি আরও বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক ও শিশুদের। বাড়ছে মৌসুমীজনিত জ্বর, সর্দি ও অসুস্থতা। তারা দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং বন্ধ করা সহ সুষ্ঠু সমাধান চেয়ে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সাধারণ মানুষ সহ সচেতন মহল বলছে, চলমান পরিস্থিতিতে সারা দেশের মধ্যে রংপুর বিভাগে সবচেয়ে বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে, যা একেবারে অসহনীয় পর্যায়ে ঠেকেছে। শুধু জীবনই অতিষ্ঠ নয়, এবার প্রভাব ছোট বড় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে পড়তে শুরু করেছে। লোডশেডিং এর সঙ্গে যোগ হওয়া প্রচন্ড গরমে হাপিত্তাস করছে পুরো বিভাগ। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য সহ ছোট বড় শত শত কলকারখানা। ব্যাঘাত ঘটছে উৎপাদন কার্যক্রমে। লোডশেডিং এর প্রভাবে বিলাসবহুল শপিং মল, বিপণী বিতান সহ ছোট বড় মার্কেটগুলোতে কেনাবেচায় মন্দাভাব দেখা গেছে। আমি থানা ভাঙিনি, আবেগে ভুলবশত বলেছি। আমি মাজেদ নেতৃত্ব দিয়ে কুষ্টিয়া থানা ভেঙেছি, এমন বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সোমবার দুপুরে সদর উপজেলার কুবুরহাটে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। মাজেদ লিখিত বক্তব্যে বলেন, আমি কুষ্টিয়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাটের সঙ্গে জড়িত নই। গত ৫
5 আগস্ট কুষ্টিয়া থানায় হামলার ভিডিও ফুটেজ দেখলে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি বলেন, গত 7 আগস্ট এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শান্তি সমাবেশ করেন। ওই সমাবেশে আবেগে পড়ে ভুলবশত তিনি বলেছিলেন যে তিনি নেতৃত্ব দিয়ে কুষ্টিয়া থানা ভেঙেছেন। এই বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন আব্দুল মাজেদ। তিনি বলেন, বিগত 15 থেকে 16 বছর ধরে স্বৈরাচারী সরকারের নির্যাতন হামলার শিকার হয়েছেন তিনি। দিনের পর দিন নিজের বাড়িতে ঘুমাতে পারেননি। বিগত দিনে তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এ কারণে একটি মহল তার দেওয়া পুরনো বক্তব্য ভাইরাল করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। রাষ্ট্রপতির সেকেন্ড হোম, যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আলোচনার বিষয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব। মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম দাবি করে চলছে গুঞ্জন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে রিলেটেড কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। বিষয়টি সংবেদনশীল জানিয়ে এ নিয়ে কোনো কথা বলতে চান না বলেও জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা নিয়ে নাড়াচড়া করা আমাদের কাজ নয়। সোমবার 9 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, এটা নিয়ে চাইলে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারে, এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই। সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশের সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বেশ কিছু ছবি দিয়ে লিখেছেন, বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি। এদিকে সীমান্তে হত্যা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায়। সর্বশেষ গতকাল সোমবার 8 সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফ এর গুলিতে নিহত হয়। এ সময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহ সহ আরেকজন আহত হন। গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে আরেক কিশোরী নিহত হন। এ ঘটনার পর গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ গ্রেফতার। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, এই 2 সদস্য পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত 19 আগস্ট মামলা হয়। এই মামলায় আসামি এসআই মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।